সকালবেলা এখন যাচ্ছি এই যে হাতে টাকা নিয়ে লোন দিতে। খাই না খাই কিন্তু সপ্তাহ হলে মানে মঙ্গলবার হলে লোনের টাকা ঠিক দিয়ে আসতেই হয়। তো হ্যাঁ, এর জন্যই তো ওরা লোনটা দেয়, তাই না, যাতে সুদটা পায়। তো এখন হচ্ছে ইয়োগা করলাম আজকে, আগে ইয়োগা করে ফেলেছি যে মানে আজকে কাজবাজ না সেরে আগে ইয়োগা করতে বসে পড়েছি। দিয়ে এখন হচ্ছে জামা প্যান্টটা ভিজিয়ে তারপরে হচ্ছে বাসন ধোবো। বাসন ধোয়া হয়নি, বেশি জামা প্যান্ট নেই। কালকে রাত্রিবেলা হচ্ছে চাদর ঠিক করছিলাম, তো চাদরটা একেবারে তুলেই দিয়েছি। তার জন্য ভাবলাম যে তুলেই যখন দিয়েছি চাদরটা একেবারে কেচেই নিই। আর তার সাথে ছিল সামনে চুল কাটতে গেছিলো, ওই জামা প্যান্টটা ছিল আর আমার বাসি নাইটি, তো সেগুলোই শুধু ভিজিয়ে দেবো। এখন অনেক বেলা হয়ে গেছে আর আজকে সকাল থেকে মেঘলা ছিল, তবে এখন যেন হালকা হালকা রোদ উঠছে জানো। চলো জামা কাপড়টা ভিজাই আগে। শার্পে নিতে এসেছিল, এই যে শার্পে রবিবারে কাচলাম আর আজকে কাচবো, শেষ হয়ে যাবে। গরম পড়েছে এত, ভালো লাগছে না, আর গরমের চোটে মাথা খারাপ হয়ে যায়। রোজ যদি অল্প অল্প করে কাচা যায় দেখবে জামা কাপড়টা কম পড়ে, আর একেবারে যদি জমিয়ে রেখে দিই তাহলে জামা কাপড় অনেক পড়বে। আর আমার কোনো কাজই বেশি করে করতে পছন্দ হয় না, তার জন্য আমি সব কাজই অল্প অল্প যখন থাকে তখনই করে ফেলি। যেমন জামা কাপড়ও অল্প অল্প কাচি, বাসনও অল্প অল্প পরে তখনই মেজে ফেলি, মানে একেবারে পরে করবো বলে জমিয়ে আর রেখে দিই না। জামা কাপড়টা ভিজিয়ে দিলাম। প্রত্যেক দিন ভাবি যে কয়েকদিন পরপর পরপর ভিডিও করা হয়েছে, আজকে আর করবো না, আজকের দিনটা বাদ দিই। কিন্তু প্রত্যেক দিন আবার ওই অভ্যাসের জন্য নিয়ে বসে পড়ি ক্যামেরাটা। মানে যখনই ভাবি যে করবো না, তখনই আবার ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করতে বকবক করতে শুরু করে দিই। আসলে কি বলতো, অভ্যাস হয়ে গেছে না, এখন আর হবে না। অসুবিধা না হলে একটু একটু কাজ করছি আর হাঁপিয়ে যাচ্ছি। ম্যাক্স হচ্ছে এই ঘরে শুয়ে আছে, চলো ঝটাপট করে আগে কাজ বাজগুলো করে নিই, ঘরটা আগে মুছে নিই, তারপর হচ্ছে চলো একবার শেয়ার করি তোমাদের সাথে কি রান্না করেছি। আজকে তো সকালবেলা রান্নাও শেয়ার করিনি। আজকে উঠেছি সকালবেলা 7টার সময় উঠেছি ঘুম থেকে, দেরি হয়নি ঘুম থেকে উঠতে। কিন্তু ভাবছিলাম যে আজকে ভিডিও করব না, তার জন্য কিছু ভিডিও সকাল থেকে শুরু করিনি। তো বেলার দিকে ভাবলাম না শুরু করেই দিই, দেখা যাক কতটা হয় আর কি। চলো কি কি রান্না করেছি একবার শেয়ার করি তোমাদের সাথে। এখানে ভাত আছে, দেখো দেখতে পাচ্ছ, অল্প টুকুনি ভাত আছে, একদম এইটুকুনি ভাতই আমি খাই। তো শানত তো নিয়ে চলে গেছে, তো যেই ভাতটা রয়েছে এটা আমারই রয়েছে। আর তার সাথে করেছি, এটা হচ্ছে কালকে শানু ডালের বড়ি এনেছিল, দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর এই যে লাউ আলু বড়ি দিয়ে তরকারি। ঘর মুছলাম, বাসন মাজলাম, মেজে হচ্ছে একটু খিদে পাচ্ছে আজকে হালকা হালকা। প্রত্যেক দিন খাই না সকালবেলা, প্রত্যেক দিন খিদে পায় না, তবে যেদিন কিনকে খিদে পায় সেদিন কিনতে খাই। আজকে এই দেখো মুড়ি আর তরকারি ছোটো বাটিতেই নিয়েছি। এখন আমি খাবার সবসময় ছোটো জায়গাতেই নিই, ছোটো জায়গায় অল্প নিলে মনে হয় যেন অনেক হয়ে গেছে, আর মনে হয় অনেক খাবার খেয়ে ফেলেছি। আর বড়ো জায়গায় বেশি নিলেও মনে হয় যেন কম। তো এটা খেয়ে দিয়ে একটু মেশিনে বসবো, তার কারণ হচ্ছে এখন ওই 11:35 বাজে, মানে 11:15 বাজেনি এখনো। তো একটু টাইম আছে, আধা ঘন্টার মতন মেশিনে কাজ করে তারপরে উঠে একেবারে 12:30টার দিক করে উঠে জামা কাপড়টা কেটে স্নান করে নেবো। আর কোনো কাজ নেই তারপরে, তো খেয়ে নি। আজকে হচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে পুরো ছাওয়া হয়ে যাচ্ছে মেঘলা। আর এই সামনেটা দেখো, গাছ মারার বীজ দিয়েছে বলে পাশে বাড়ির কাকা পুরো এরকম গাছ মরে গেছে। কিছুটা সেলাই করে রেখেছি, আর জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে। এই যে জামা কাপড়ও ধুয়ে সব মিলে দিয়েছি। আজকে একদম সব টাইম মতন হয়ে গেছে, এবার শুধু স্নান করবো আর পুজো দেবো। কি বলতো, একদম ভেবেচিন্তে কাজ করলে না টাইম মতনই সব হয়ে যায়। আজকে ভেবেছিলাম কোনটার পর কোনটা করবো, তো সবই হয়ে গেছে। এখনো পর্যন্ত কলে জল আছে, তো গামলিটা বড় কালো গামলিটা বসিয়ে এলাম, কলে জলটা ভরে গেলেই স্নানটা করে নেবো, নিয়ে তারপরে পুজো দিয়ে খাওয়া দাওয়া, তারপরে দুপুরবেলা আজকে ঘুমাবো। অনেকদিন পর 2-3 দিন পর ঘুমাবো। 2-3 দিন কি, কালকেই ঘুমাইনি, পরশু দিনকেই ঘুমিয়েছিলাম। ঘুমালে কি হয়, কালকে যেমন দুপুরবেলা ঘুমাইনি, রাতের বেলা বেশ ভালো ঘুম হয়েছে। 10:30-10টা বাজতে বাজতেই ঘুমে পুরো চোখ ঢুলে যাচ্ছিল। আর অন্যদিন ঘুমালে রাত্রি 1টা বেজে যায়, তাও হয় না। তো চলো স্নান টান করে নিই, বেশি বকবো না, প্রচণ্ড গরম লাগছে। স্নান করে আগে শরীরটাকে ঠান্ডা করতে হবে একটু। বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো,
গাছগুলো কতটা নড়ছে, দারুণ লাগছে, পুরো প্রাণ জুড়ে যাওয়ার মতন হাওয়া। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওই মাঝে মধ্যে রোদ উঠছে, আবার মাঝে মধ্যে মেঘলা হয়ে যাচ্ছে, আর রোদটা যখন উঠছে তখন অনেক চড়া, তো শুকিয়ে গেছে আর কি। আর এই চাদরগুলো না তাড়াতাড়ি শুকিয়ে যায়। এত ভালো হাওয়া দিচ্ছে যে বাইরে থেকে যেতেই ইচ্ছা করছে না। এগুলো শোকায়নি, আবার এটাও শোকায়নি, এগুলোকে মেলতে হবে। যে বাইরে থেকে আমার আর যেতেই ইচ্ছা করছে না বাইরেটা। আর এই জায়গাটা মেশিন চালাই তো, এই দেখো ম্যাক্সকে দেখো, এই যে আমি ঘরে ছিলাম, ও ঘরে ছিল, আমি যেই বাইরে এলাম ও এলো। আর এই জায়গাটা মেশিন চালাই তো বেশ ভালো হাওয়া দেয় এই সময়টা। তার জন্য দুপুরবেলা এখন আর অত বসি না মেশিনে, এরকম বিকালের দিক থেকে বসি, পড়ানো থাকলে পড়িয়ে টড়িয়ে বসি, না হলে বিকালের দিক থেকে এমনি বসি, দিয়ে হাওয়া দেয় ভালো। দিনের বেলা হয়তো হাওয়া দেয় না। আর আজকে পড়ানোই, আজকে বললো যে পড়তে আসবো না, কালকে সহজ সহজ পরীক্ষা আছে, পারবো সব, তার জন্য আজকে আর পড়তেও আসেনি। দিয়ে আমি শুয়েছিলাম এতক্ষণ, তখন 5:30, 5:25 মতন বাজে। উঠে ভাবলাম জামা কাপড়টা তুলি, দিয়ে গুছিয়ে রাখি, আর যে এই জামা কাপড়গুলো ভিজে এগুলো বাইরে মিলে রাখি। ঘরটা পুরো অন্ধকার অন্ধকার লাগছে, দেখো বাইরে এত আলো আর ঘর পুরো অন্ধকার। চাদর আর আমার নাইটিটা শুকিয়ে গেছে, আর শানো গেঞ্জি দুটো শোকায়নি, জানো তো, পাতলা পাতলা গেঞ্জি, তাও শোকায়নি। তো কি করব, এই গেঞ্জি দুটো হচ্ছে মিলে দিলাম, এখানটা বাইরেটা হাওয়াতে টেনে যাবে, আর যদি রাত্রের মধ্যে এমনি শুকিয়েও যাবে, হালকা হালকা ভিজে আছে। আর আমি যেই জামা মানে নাইটির ওপরে স্নান করছিলাম, স্নানের পরে ধুয়েছি, তো সেই নাইটিটা শুকায়নি, সেই নাইটিটা আর একবার মানে সেই নাইটিটাও এখানে হচ্ছে মিলে দিলাম। জামা প্যান্টগুলো একেবারে গুছিয়েই নিলাম, এবারে হচ্ছে আলমারিতে একেবারে রেখে দিই। আলমারিটা দেখো, সেদিনকে গুছিয়েছি, এখনো ওরকম গোছানোই আছে, একটুও কিন্তু ঘাঁটেনি। এবার যেটা যেখানে রাখার জায়গা সেটা সেখানে রেখে দিলেই হলো, কেননা যাতে দরকারের সময় খুঁজে পাওয়া যায়, ব্যাস। হয়ে গেছে, কাজ কমপ্লিট। শানু প্রত্যেকদিন 8:30টায় আসে, ঠিক আছে? তো আমার প্রত্যেকদিন কি হয়, 8:30টার বেশি হয়ে গেলে আমার জন্য আর ভালো লাগে না। আমি জানি আজকে যে ওর ঘরে আসতে 12টা 12:30 বাজবে, তবে আমার আর ভালো লাগছে না। আমার একটা অভ্যাস হয়ে গেছে, মানে সব কিছুই তো একটা অভ্যাসের ওপর নির্ভর করে। যখন 6:30টায় বাড়ি আসতো, মানে যখন ওভারটাইম করতো না, 6:30টায় বাড়ি আসতো, তখন ওরকম অভ্যাস ছিল যে 6:30টার পর থেকে আর কিছু ভালো লাগতো না। আর তারপর 8:30টায় এখন বাড়ি আসে, এখন এরকম 8:30টার পর থেকে আর কিচ্ছু ভালো লাগে না। কাজ করছিলাম মেশিনে, কাজ করলাম 7:30টা পর্যন্ত, তারপর থেকে আর যেন ভালোই লাগছে না। বসে আছি, ফোন ঘাঁটতে ভালো লাগছে না, শুয়ে থাকতে ভালো লাগছে না, কাজ করতে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। ওই যদি একবার ঘরে এসে আবার বেরিয়ে যেত তাহলে আমার এরকম হতো না, কিন্তু এরকম আমার হয় কেন জানি না। আমি চুল টুল একেবারে বেঁধে দেখো রেডি করে নিয়েছি, পুরো টিকটিকি ল্যাজ। এখন রাত্রির 11টা বাজে। আলুর দমটা বানালাম, আর বাসন টাসন সব মেজে রাখলাম, মানে তরকারি করে বাসনটা মেজে রাখলাম। 11:30টার দিক করে ঠিক যাব রুটি করতে, মানে আটা মাখা নেই, আটা মাখবো, তারপর রুটি করবো, করতে করতে টাইম হয়ে যাবে, ও চলে আসবে 12টার মধ্যে। আর যে ম্যাক্স তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কি সারাক্ষণ পায়ের মধ্যে চাটতে থাকে, পায়ের মধ্যে চাটতে থাকে, আমার মাথায় ঢোকে না। ওই ওই এই চল, কোনো কাজ না পেলে শুধু পায়ের মধ্যে চাটবে, আর কি। এখন হচ্ছে বললাম 11টা বাজে, ও আসুক, রুটি ফুটি করবো, পরে কথা হবে। আমার ভালো লাগছে না, কি করবো, প্রচন্ড গরম। আর পাখা এই যে বন্ধ করে ভিডিও, পাখা মানে আমি যখন কোনো ভিডিও করি, কোনো ভয়েস ওভার দিই, তখন পাখাটা বন্ধই থাকে। তার কারণ আমি নাহলে এত ঘ্যার 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 আওয়াজ হয় যে কিছু হয় না। তার মধ্যে লাইট জ্বেলেছি, দেখো এই দেখো, এইদিকে একটা লাইট তো জ্বলছেই। আর আমি এই লাইটটা মেনলি লাগিয়েছি ভিডিও, আমি যখন ভিডিও করি। এই লাইটটা তো হচ্ছে আলমারির জন্য এখন পুরো অন্ধকার হয়ে গেছে, না হলে আলো থাকতো। আর এই লাইটটা লাগানো আছে ভিডিও করলে একটু আলো হয়, তার জন্য। আর ভাবছি ওই দেখো ওইখানটা, ওই জানলার ওপরটা, ওই জায়গাটা একটা খালি জায়গা আছে, মানে লাইট লাগানোর মতো জায়গা আছে, ওইখানটা একটা লাগিয়ে নেবো, তারপরে ভিডিও করলে আলো আলো আসবে ভালো। না হলে এরকম রাত্রিবেলা ভিডিও করলে পুরো অন্ধকার আসে ঘরটা। বসে বসে কোনো কাজ পাচ্ছিলাম না, নেল পলিশ পরেছি। আর
এই নেল পলিশটা দেখো পুরো থেকে থেকে শুকিয়ে গেছে। আমি 100 টাকা দিয়ে কিনেছি নেল পলিশটা, ভিতরে কিচ্ছু নেই, আমি পরাই হয় না। আমার হাত নখ সব সাদা থাকে, মানে হাতের নখ পায়ের নখ সব সাদা থাকে, আর নেল পলিশটা এরকম পরে পরে শুকিয়ে যাচ্ছে। এখন টাইম পেয়েছি, ভাবলাম কি করব, বসে বসে পরি। আর আমার কালো কালারটা খুব পছন্দ, আমি বেশিরভাগ এরকম কালো কালার নেল পলিশ পরি, আর না হলে একদম ডিপ ব্লু কালারটা, ওই কালারটা পরি। কালো তো কি হয়েছে, মানাক আর নাই মানাক আমি পরি। আর দেখো মোটা হয়ে গেছে বলে কেমন লাগছে। আর এটা একদম ম্যাট ফিনিশ নেল পলিশ, পরার সাথে সাথে শুকিয়ে যায়। এক হাতেই পড়েছি, আর এক হাত দেখো পুরো সাদা আছে, দেখো পুরো নখ সাদা। এরকম নখটা আমার এবার হাতেরও ছিল। আর ডান হাতে পরিনি কেন বলো তো, প্রথমত হচ্ছে ডান হাতে নখ আমি রাখি না, বাঁ হাতেই নখ রাখি। ডান হাতে একদম নখ রাখি না, একদম ছোটো ছোটো পুরো মাংসের সাথে মিশে আছে। আর মেশিন চালাতে বসলে না, এই দুটো নখ, এই যে এই দুটো আঙুলের নখে নেল পলিশ পুরো উঠে চেঁচে মুছে যাবে। আর এই হাতেরও এই দুটো, এই হাত মানে এইরকম হাত দিয়ে করতে হয়। আর বেশি তো এই হাতটা কাজে লাগে মেশিন চালালে, উঠে যাবে তার জন্য। আর পায়েও পড়েছি, পায়ে নেল পলিশ পরলে বেশ অনেকদিন থাকে, মানে হাতে যদি দুবার পরে উঠে যায়, তারপরেও দেখি পায়ে থাকে। আর জানি না এটা কেন। আর এই নেল পলিশটা আমার এমনি অনেকদিন থাকে। আমি সত্যি কথা বলতে খুব একটা দামি নেল পলিশ কিনি না, এটাই কিনে ফেলেছি। নাহলে আমি 25 টাকা 30 টাকার বেশি নেল পলিশ কিনেই না। সে কী হবে, পরে থেকে থেকে শুকিয়ে যাবে, তার জন্য ওইরকমই কিনি। রাতের রান্না রুটি এইসবে করলাম, 12টা 10 বাজে, কিন্তু এখনও আসেনি শানু। আর এই হচ্ছে আলুর দম, নিরামিষ আলুর দম করছি আজকে, সকাল থেকে সবই নিরামিষ। আর রান্নাঘর একদম পরিষ্কার করে মুছে টুছে রেখে দিয়েছি। তোমার হাতে দেবো বিস্কুটটাকে খাইয়ে দেবে একবারে, নাহলে ম্যাক্স চেল্লাবে, বুঝতে পারিনি এখনো। কি গো সামনে আছো? এ নয় নয় না, ম্যাক্স উকি মারছে বাইরে, রাত্রি 12:30 বেজে গেছে এখন। ম্যাক্স ঘরে ঢোক, ম্যাক্স চিল্লাবি না কিন্তু। লালি আজকে আসেই নি, ভয় পাচ্ছে মনে তোমাকে। ভেঙে দাও, ও ভাঙতে পারছে না, ভেঙে ওকে দিয়ে চলে আসো, খেয়ে নেবে। 12:30 বাজে, খেয়ে শোবো।